নদীর পানি বৃদ্ধির বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে তো গত দুদিনের বৃষ্টিতে পানি আবারও খানিকটা বেড়ে গেছে। এখনকার কি পরিস্থিতি? পানি নামতে শুরু করেছে কিনা? আর বৃষ্টির কোনো আশঙ্কা কি আছে আর? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। দেখুন, গত ৪৮ ঘন্টা কিন্তু সুনামগঞ্জে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে, যার ফলে গতকালকে থেকে আজকে সকাল ৯টা পর্যন্ত সুনামগঞ্জে প্রায় ৪০ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছিল। তো এখন পানিটা কিছুটা নামতে শুরু করেছে। তো পানি যেভাবে বৃদ্ধি পেয়েছিল দ্রুতগতিতে, সেই দ্রুতগতিতে আবার পানি নেমে যাচ্ছে। এই মুহূর্তে যদি আবারও পানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু সুনামগঞ্জের মানুষের জন্য একটা চরম একটা দুর্ভোগ দেখা দিবে। কারণ হচ্ছে, আপনি জানেন সুনামগঞ্জে দ্বিতীয় দফা বন্যা কিন্তু চলমান, এখনও অনেক সড়ক ডুবে আছে। গ্রামীণ যে সড়কগুলো, সেই সব সড়ক ডুবে থাকা মানুষের যে চরম একটা দুর্ভোগ দেখা দিয়েছে, মানুষের বাসা বাড়ির সামনেও কিন্তু পানি রয়েছে। তো এখন আমরা যে অবস্থা দেখতে পাচ্ছি, চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার। তিনি আমাদেরকে জানিয়েছেন গত ২৪ ঘন্টায় চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত হয়েছে ৩১০ মিলিমিটার। এই বৃষ্টির পানি কিন্তু সুনামগঞ্জের সীমান্ত নদী হয়ে সকল নদ নদী দিয়ে আসবে। যদি এই পানিটা আসে তাহলে কিন্তু পানি আরও বৃদ্ধি পেতে পারে, এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো বৃষ্টিপাত আসলে আগামী ৪৮ ঘন্টা সুনামগঞ্জের অভ্যন্তরে অব্যাহত থাকতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। আর যদি এখন আবার যদি বৃষ্টিপাত হয়, পানি বৃদ্ধি পেতে থাকে, তাহলে যে সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু আরেকটু অবনতির দিকে যাবে। এই মুহূর্তে এমনিতেই আমরা ২ দফা বন্যার কবলে পড়ে মানুষ যে চরম একটা দুর্ভোগের মধ্যে রয়েছে। বিশেষ করে কাঁচা ঘরবাড়ি যে বিধ্বস্ত হয়েছে, হাজার হাজার ঘরবাড়ি। জেলা প্রশাসনের কাছে যদিও এখন পর্যন্ত সুনির্দিষ্ট যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা নিরূপণ করার জন্য উপজেলা প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিরাও কাজ করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণ ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি। আর অন্যদিকে স্থানীয় গ্রামীণ অভ্যন্তরীণ যে সড়কগুলো রয়েছে সেই সব সড়ক ডুবে থাকার কারণে মানুষ বাসাবাড়ি থেকে বের হতে একটু দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে এখন যে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, এইচএসসি পরীক্ষার্থীরা কিন্তু একটা দুর্ভোগের মধ্যে পড়ছে, যা অন্যান্য যে বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা দেখেছি সড়কে পানি থাকায় দুর্ভোগের মধ্যে আছে। আর সড়ক বিধ্বস্ত হওয়ার ফলে আরো একটা চরম দুর্ভোগে পড়েছেন। যে সব প্রায় এখন পর্যন্ত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীনস্থ যে সড়ক, প্রায় ৩০০ কিলোমিটার সড়ক বিধ্বস্ত হয়েছে। এই সড়কগুলা ভেঙে যাওয়ার ফলে এই সড়ক দিয়ে মানুষ হেঁটে যাওয়া একটা দুষ্কর হয়ে পড়েছে। তো সার্বিকভাবে আমরা বলতে পারি এই মুহূর্তে যদি আবারও পানি বৃদ্ধি পায় তাহলে কিন্তু সুনামগঞ্জের নিম্নাঞ্চল আবারও প্লাবিত হওয়ার একটা শঙ্কা রয়েছে। বন্যা পরিস্থিতি সর্বশেষ।